হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর তোমাদের দাদাভাই চলে এসছে। আর তোমরা তো দেখেছো ব্লগে যে ও চলে গেছিলো পলতাতে, কারণ ও সোমবার ওর অফিস ছিল আর কি। তো মঙ্গল বুধ ছুটি হওয়ার কারণে মঙ্গলবারেই চলে আসে। আর মানে ওর বাবা আসার সঙ্গে সঙ্গে মামা পকেটে হাত দিচ্ছে কি নিয়ে এসছে ওর জন্য আর কি। আসলে অভ্যাসটা তো এরকমই বানিয়েছে যে কোথাও দিয়ে আসার পথে কোনো না কোনো খাবার নিয়ে আসবে, সেরকমটা এখন খুঁজছে ওর জন্য কী নিয়ে এসছে। এবার তোমাদের দাদাভাই ঘরে এনে আমি জানতাম যে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে, কিন্তু কী শাড়ি নিয়ে এসে সেটা আমার জানা ছিল না। মানে এই ধরনের শাড়ি আনবে সেটা আমি জানতাম, কেননা আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কোনটা নেব। কিন্তু আমি ওকে বলেছিলাম তোমার যেটা ভাল লাগে সেটা নাও। ও সেই বিধাননগর থেকে কাঁচরাপাড়া এসে কাঁচরাপাড়া থেকে আমার জন্য শাড়িটা নিয়ে আবার পলতা রিটার্ন গেছে। মানে ওর শুধু এত কষ্ট করে ও গেছে, এটাই আমার কাছে অনেক, মানে কি বলো, শাড়িটার থেকেও শাড়িটা পেয়েছি তো খুশি হয়েছে, কিন্তু তার দিয়ে এত বেশি ভালো লাগছিলো। তো অফিস করে এত কষ্টের পরও কাঁচরাপাড়ায় এসে দেন আমার জন্য শাড়িটা কিনেছে। হ্যালো গাইস, আবার তোমাদের সামনে এলাম। দেখতেই পাচ্ছ এইভাবে এসছি, কারণ আমরা গেছিলাম একটু, মানে কি বলবো, বেরিয়েছিলাম। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের দাদাভাই এসছে মঙ্গলবার, মানে কালকে, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো বুধবার আজকে। তো মানে দেখো আমার ঘরের কি অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে আছে। এই যে এই পাশে দেখো, এই যে শাড়ি টাড়ি সব এলোমেলো। তো এগুলো এখন সব গুছিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে মানে তোমাদেরকে দেখানোই হয়নি, সরস্বতী পুজোর সকালের টুকটাক কাজকর্ম অনুশ্রী এক্সট্রাতে আমি আপলোড করেছি। আর এই ঘোরা ব্লগটা, মানে এখন পুজোর ব্লগটা আর কি এডিট করতে ইচ্ছা করছে না। তো তোমাদের সঙ্গে একটা ব্লগ যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে মঙ্গলবারে তোমাদের দাদাভাই আমাকে মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর কি গিফট দিয়েছে। তো সেটাই এখনো শেয়ার করা হয়নি, ভিডিওটা করে রেখেছিলাম। তো আজকে সকাল থেকে একদম সময় পাইনি। আর কালকে রাত্রেবেলা এত শরীর খারাপ করছিল, এডিট করতেও মন চায়নি, তার জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেল। তা সবাই এলাম ঘুরে, আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা গেছিলাম হচ্ছে একটু ঘুরতে আর কি, মানে কি বলবো যে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে ও আমাকে কোন গিফটটা দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, কোথায় রেখেছি চেয়ারটা। আচ্ছা, আমি ঝটপট করে এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমার বরকে ডাকি, ও আর আমি একসঙ্গে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো ততক্ষণ আমি এগুলো সব গুছিয়ে নিই। কি আর বলবো, ঘরের থেকে যখনই কোথাও যাই না যাই, মানে ঘরের অবস্থা খুবই বাজে হয়ে যায়। প্রথম একটা শাড়ি বের করি, প্রত্যেকবার আমার সঙ্গে এরকম হয়। প্রথম একটা শাড়ি বের করেছি, পরতে গেছি, তোমাদের দাদাভাই বলছে কীরকম ঠাকুমার শাড়ি লাগছে, তোমাকে ভালো লাগছে না, দিয়ে চেঞ্জ করে আবার অন্য শাড়ি পরলাম। মানে এতদিন শুধু ভেবে এসেছি কোনটা পরবো, আর পরার সময় মানে ভেবেই পাই না যে কোনটা পরবো আসলে। ওই যে তোমাদেরকে বললাম যে আজকে তো সরস্বতী পুজো, তো আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিলাম। তারপর ঘরে এসে দেখো ঘরটা এখন এই অবস্থা, আমার নাজেহাল। দিয়ে এখন আমি সব গুছিয়ে নিচ্ছি, শাড়িটারিগুলো ভাঁজ করে। আবার আমরা কালকে চলেও যাব, সেই জন্য আমাদের প্যাকিংও করতে হবে ব্যাগপত্র। আবার ওয়েদারটাও এত বাজে, বৃষ্টি হচ্ছে। ভাবো, মানুষ একটু সরস্বতী পুজোর দিন এখানে ওখানে ঘুরতে যাবে, আর এর মধ্যে হচ্ছে বৃষ্টি, মানে ভেবেই পাই না। আর আমরাও সেই বৃষ্টিতে ভিজে এসছি, মানে একটা মাঝ রাস্তায়, ভাগ্যিস ওই রাস্তার পাশে একটা চায়ের দোকান ছিল, নাহলে তো আমাদের পুরো ফোন টোন নিয়ে ভিজতে হতো। তো যাই কী করা যাবে, এখন ঘরটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাবো। আর সত্যি বলছি, তোমাদের দাদাভাই মানে আমার জন্য এরকমভাবে ও শাড়ি কিনে নিয়ে আসবে আমি সত্যি কল্পনাও করতে পারিনি, ওকে যতদূর আমি চিনি। দেখাবো যে ও আমাকে কি দিয়েছে। সেটা হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে আমাকে, ও নিজে পছন্দ করে এনে দিয়েছে। এই যে দেখো, এই যে এই শাড়িটা পার্পেল কালারের, মানে মোবাইলের থেকে সামনাসামনি বেশি সুন্দর দেখতে। খুলছি না শাড়িটা, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন পরবো তখন তো দেখতেই পারবে। আর এই শাড়িটা ভেবেছিলাম আজকে পরে ঘুরতে যাব, কিন্তু এটা যেহেতু ব্লাউজ কাটানো নেই, তো সেই জন্য আর পরলাম না। অন্য ব্লাউজ দিয়েও পরতে চেয়েছিলাম, কিন্তু হলো না। কি গো, দেখো তো কেমন লাগছে? হ্যাঁ, তো এটাও মানে কবে কিনেছো? সোমবার কিনেছো। সোমবার ওর অফিস ছিল। ও কোথা থেকে এসছো গো? বিধাননগর থেকে? হ্যাঁ, বিধাননগর থেকে ট্রেন ধরে দিয়ে তারপরে এসে কাঁচরাপাড়া থেকে, বিমল থেকে এই শাড়িটা কিনেছে আমার জন্য। শাড়িটা কিনে দিয়ে তারপরে
আবার মানে ঘরে গেছে আর কি, পলতায় গেছে, তারপরের দিন এসছে, তো তারপরের দিন নিয়ে এসছে এই শাড়িটা। আমি মানে এই শাড়িগুলো অনেকদিন আগে বায়না করেছিলাম ওর কাছে যে আমি এরকম একটা শাড়ি নেব, মোবাইলে স্ক্রিনশট করে আর কি পাঠিয়েছিলাম যে এই টাইপের শাড়ি কিনে দাও আমাকে। আর যেদিন হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি শপিং করতে গেলাম, তো সেদিন এই টাইপেরই শাড়ি দেখছিলাম, এর জন্য ঝিম্মি চুড়ি নাকি একটা শাড়ি বলে। তো তখন আর কি, তখন তো সেই মানে ও পছন্দ করে, যেটা আমি ফটোশ্যুট করেছি না যে শাড়িটা পরে একটু তুতে তুতে কালার, তো ওই শাড়িটা ও পছন্দ করে আমাকে কিনে দেয়। তো সেই দিন আর এটা নিইনি, মানে শুধু শখ ছিল, ইচ্ছে ছিল, এটাই বলেছিলাম ওকে। দিয়ে তারপর ও আমাকে স্পেশাল গিফট হিসাবে এই শাড়িটা আমাকে কিনে দেয়। হঠাৎ করে আমাকে ভিডিও বলছে কি যে আমি আর দিদি সেদিন বাজারে যাচ্ছিলাম, টোটোতে ছিলাম, হঠাৎ করে বলছে কি যে 1 ঘন্টা পর ভিডিও কল করবো, ফোনটা ধরো। তখন দিদি বলছে কি ও মনে হয় তোর জন্য কিছু একটা কিনতে যাবে, সেই জন্য বলছে যে 1 ঘন্টা পর ভিডিও কল করবো, ফোনটা কাছে রেখে ধরো। তখন আমি আইডিয়া করতে পেরেছিলাম। দিয়ে তারপরে আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল, দিয়ে ওকে বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে এসো। তারপর ও পছন্দসই এইটা কিনে নিয়ে এসছে আমার জন্য। এটা এখন আর পরলাম না, তো এটা পরবো ব্লাউজ কাটিয়ে টাটিয়ে। এটা ভাবছি ত্রিধার হচ্ছে জন্মদিন মার্চ মাসে, তো তখন হচ্ছে এই শাড়িটা পরবো বলে ভেবেছি। দেখি কি হয়, মুডটা মানে কখন কি মন হয় ঠিক নেই, তবে শাড়িটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। এরকম মানে মাঝে সাঝে এরকম গিফট পেলে কিন্তু খুব ভালো লাগে, ভালোবাসা মনে হয় বেড়ে যায়। কি গো এখানে আসো না একটু, আসো না, আসো। আসলে আমরা না আজকে ঘুরতে গেছিলাম, তো সেখানে বৃষ্টিতে ভিজে গেছি, আর ওর সঙ্গে সঙ্গে মানে বৃষ্টির জলে সঙ্গে সঙ্গে মানে গলা ব্যথা শুরু হয়ে গেছে। একটু চা করে এনে দেবো, দাও একটু আদা দিয়ে চা করে এনে দিচ্ছি। তো চলো টাটা, কালকে আবার দেখা হবে আর নতুন ভিডিওতে বলতে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা। নিচে সব বোনু মেজো কাকি সবাই দাঁড়িয়ে আছে, আর মানে আমি এই জন্য কথা বলতে আমার কেমন একটা লাগছে। তো চলো টাটা।